আজকে আমি নাড়ি পরীক্ষা নিয়ে একটি খুব উপকারী ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। নাড়ি পরীক্ষা কিভাবে করা হয়, কোন সময় নাড়ি পরীক্ষা করা উচিত, কিভাবে নাড়ি পরীক্ষা করলে ভালোভাবে রোগ নির্ণয় করা সম্ভব, আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারব। নাড়ি পরীক্ষা বা নাড়ি জ্ঞান। রোগ নির্ণয় করিবার জন্য কবিরাজ, বৈদ্য এবং চিকিৎসক মাত্র সকলে নাড়ি পরীক্ষা করিতে হয়। নাড়ি পরীক্ষা যথাযথ করিতে সমর্থ হইলে সমুদয় রোগ অনায়াসে নির্ণয় করা সম্ভব হয়। কোন নাড়ি পরীক্ষা? হাতের মণিবন্ধের নিচে বৃদ্ধাঙ্গুলির মূলদেশে একটি রক্ত সঞ্চালক শিরা অবস্থিত। ওই শিরাটির স্পন্দন অনুভবের দ্বারা অনায়াসে রোগ নির্ণয় করা সম্ভব। এরপর আমরা জানব স্ত্রী ও পুরুষ ভেদে নাড়ি পরীক্ষা। পুরুষের দক্ষিণ হস্তের নাড়ি এবং স্ত্রীলোকের ক্ষেত্রে বাম হস্তের নাড়ি পরীক্ষা করা কর্তব্য। যখন হাতের নাড়ি পরীক্ষা করা সম্ভব নয়, অনেক সময় মুমূর্ষ রোগীর হস্তস্থিত নাড়ি পরীক্ষা করা সম্ভব হয় না। অন্য কারণেও যদি হস্তস্থিত নাড়ি পরীক্ষা করা সম্ভব হয় না, ওই অবস্থায় গুল্ফ গ্রন্থির নিম্নদেশস্থ নাড়ি অথবা কণ্ঠ, নাসিকা বা পদতলের নাড়ি স্পন্দনের সহায়তায় রোগ নির্ণয় করিতে হইবে। কোন সময়ে নাড়ি পরীক্ষা করা অনুচিত? নিদ্রাকালে অথবা নিদ্রাভঙ্গের অব্যবহিত পরে, তৈল মর্দনের অব্যবহিত পরে, ভোজনকালে বা ভোজনের অব্যবহিত পরে, ক্ষুধার্ত বা অত্যন্ত তৃষ্ণার্ত অবস্থায়, অগ্নি অথবা রৌদ্র সেবনের অব্যবহিত পরে, মৈথুন, ভ্রমণ, ব্যায়াম বা মাদক দ্রব্য বা সেবনের অব্যবহিত পরে নাড়ি পরীক্ষা করিলে সঠিক বোধ লাভ হয় না। অতএব ওই সময়ে নাড়ি পরীক্ষা করা অনুচিত। এই ধরনের নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রতিনিয়তই আমরা এই ধরনের নতুন কিছু ভিডিও আপলোড করে থাকি, যার মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন আর অনেক কিছুই জানতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ।